আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশ করেছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শ্রমিকদের কল্যাণে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। এদিকে সমাবেশ শুরুর আগেই নয়াপল্টন এলাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নামে। সকাল থেকেই বর্ণিল ব্যানার, ফেস্টুন ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে জড়ো হন। এতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের সড়কগুলো। সার্বিক নিরাপত্তা জোরদারে এলাকায় মোতায়েন করা হয় বিজিবি। শুধুমাত্র জুলাই আগস্ট মাসে যে আন্দোলন ছাত্র জনতার, সেখানে শ্রমিক দলের যে ৭২ জন শ্রমিক সদস্য শহীদ হয়েছেন সহ সকল গণতন্ত্রের আন্দোলনে শহীদদেরকে আমি আজ এই দিবসে স্মরণ করতে চাই। মহান শ্রমিক দিবস উপলক্ষে তামাক বিরোধী সচেতনতা বাড়াতে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল অর্থকর ফসল উৎপাদনের মাধ্যমে নিকোটিন ও তামাক আসক্তি মোকাবিলা। আয়োজকরা জানান, দেশের শ্রমজীবী মানুষের মধ্যে তামাক ব্যবহারের হার তুলনামূলক বেশি। এ কারণে শ্রমিকদের মধ্যে সচেতনতা তৈরি এবং তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুর আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, তামাক বিরোধী আন্দোলনে দীর্ঘদিন ধরে কাজ করছে সংশ্লিষ্ট সংগঠন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ধূমপান মুক্ত পরিবেশ গড়ে তোলা এবং তামাকের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরির কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে অঙ্গীকার করা হয়। মহান মে দিবস উপলক্ষে গাজীপুর মহানগরের গাছা এলাকায় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন গাজীপুর জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে বোর্ডবাজার কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়। এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেট অতিক্রম করে বড়বাড়ি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বোর্ডবাজারে এসে শেষ হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকাশ আহমেদ এবং গাজীপুর জেলা শাখার সভাপতি রাসেল আহমেদ বক্তব্য রাখেন। তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে ইরানের ফের হামলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে লাগাতার হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। বৃহস্পতিবার তেহরানের পক্ষ থেকে বলা হয়, এবার মার্কিন অবস্থানগুলোর ওপর আঘাত হবে দীর্ঘ ও যন্ত্রণাদায়ক। ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধের ২ মাস পরেও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রয়েছে, যার ফলে বিশ্বের ২০% তেল ও গ্যাস সরবরাহ, বিশ্বের আনুমানিক ১/৩ সার সরবরাহ এবং অন্যান্য সম্পদ যা সাধারণত এই নৌপথ দিয়ে চলাচল করে তার প্রবাহ রুদ্ধ হয়ে গেছে। সংঘাত নিরসনে ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরান এখনও প্রণালীটি অবরোধ করে রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির উপর নৌ অবরোধ আরোপ করেছে। আলোচনায় বসতে এবার ইরানকে বাধ্য করার লক্ষ্যে ধারাবাহিক নতুন সামরিক হামলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট। ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ডার্ক ইগল মোতায়েনের অনুমতি চেয়ে আবেদন করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী ২ মে নির্ধারিত এই সফরকে কেন্দ্র করে সিলেট নগর জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি এবং বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজার জিয়ারত করবেন। এছাড়া সুরমা নদীর তীরবর্তী চাঁদনী ঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শন এবং বাসিয়ায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে। শনিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেবেন তিনি। দিনের প্রথম ভাগে জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, প্রধানমন্ত্রীর এই সফরে নতুন কর্মসূচি ও উন্নয়ন প্রকল্প ঘোষণার মাধ্যমে ভিন্ন মাত্রা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হবে। এদিকে বিএনপি নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দলীয় প্রধানের আগমনের জন্য। সাধারণ মানুষের আশা, এই সফরের মাধ্যমে সিলেটের উন্নয়নে নতুন গতি আসবে। নতুন কুড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করতে আসছেন এবং আমাদের যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন অধিক পরিমাণ ফসল উৎপাদনের জন্য,
সেই সুফল তদানীন্তন সময় দেশবাসী পেয়েছিল। সেই সে খাল খনন কর্মসূচি তিনি সিলেটে উদ্বোধন করবেন সদর। ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে 180 পিস ইয়াবা সহ 3 মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উত্তর। বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। ডিবি পুলিশ জানায়, আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে নাইম ইসলাম নামে এক মাদক কারবারিকে 80 পিস ইয়াবা সহ আটক করা হয়। একই সময়ে আশুলিয়া পুরাতন ইপিজেড এলাকা থেকে মোহাম্মদ আলামিন ভুইয়াকে 50 পিস ইয়াবা সহ আটক করা হয়। অন্যদিকে সাভারের যাদুরচর এলাকায় পৃথক আরেকটি অভিযানে মোহাম্মদ ফরহাদ হোসেন নামে এক ব্যক্তিকে 50 পিস ইয়াবা সহ আটক করা হয়। দেশের স্বাস্থ্য খাতে বিগত 15 বছরও অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসে ভিন্নধর্মী সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ষষ্ঠ কলেজ ডে কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ জুলফিকার হোসেন। এতে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ নুরুল আমিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কামরুল ইসলাম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ অন্যান্যরা। লড়াই শেষে জয়ের সাজ, অদম্য যোদ্ধাদের উদ্যোগ আজ। এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রামে ক্যান্সার জয়ীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মিলন মেলা। নগরের একটি কনভেনশন হলে আয়োজিত হয় অনুষ্ঠানে ক্যান্সারকে জয় করে ফিরে আসা মানুষদের নিয়ে গড়ে তোলা হয় এক অনন্য উৎসব মুখর পরিবেশ। দেশের খ্যাতনামা অনকোলজিস্ট ডাক্তার ভাস্কর চক্রবর্তীর তত্ত্বাবধানে আয়োজিত মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্পাদক এম এ মালেক, বাংলাদেশ প্রবর্তক সংঘের সভাপতি ইন্দু নন্দন দত্ত ও অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম, ডাক্তার মাহফুজুর রহমান সহ অনেকে। কুমিল্লা নগরের ছাতিপট্টি এলাকায় শতবর্ষী নরসিংহ বিগ্রহ মন্দির পুনর্নির্মাণ শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে আন্তর্জাতিক বলদেব সংঘ মহানগর শাখার সহযোগিতায় মন্দির প্রাঙ্গণে উদ্বোধনী ফলক উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুনর্নির্মিত মন্দিরের প্রতিষ্ঠা ও উদ্বোধনী ফলক উন্মোচন করেন কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সহ অন্যান্যরা। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, 1971 সালের জামায়াতে ইসলামী এবং বর্তমান জামায়াতে ইসলামী এক নয়। তার দাবি, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দলের গঠনতন্ত্র একাধিকবার সংশোধন করা হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরওয়ার বলেন, সাংবিধানিক পরিবর্তনের পরও একটি পক্ষ পুরনো বিতর্ক টিকিয়ে রাখতে চায়, যা তার মতে দেশপ্রেমের প্রকাশ নয়, বরং জাতিকে বিভক্ত করার প্রচেষ্টা। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর সভাপতি অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ সহ অন্যান্যরা। টাঙ্গাইলের বাসাইলে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে শ্রমিক ফেডারেশন পুনরায় সক্রিয় করার আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। শুক্রবার দুপুরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, পৌর এলাকায় যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট নির্মাণ সহ শ্রমিকদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করা হবে। এর আগে মন্ত্রী বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন। পরে শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি বক্তব্য দেন। মে দিবস উদযাপন কমিটির সভাপতি আবুল হাশেম মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা বেগম, সহকারী পুলিশ সুপার একে এম মামুনুর রশিদ ও বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির সহ অন্যান্যরা।